নমস্কার, বিদ্যুৎ নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তখনও শীতটা আর কি পড়েনি ঠিক মতো, আর আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে। আমরা আসলে যেখানে থাকি তার আশেপাশে খুব একটা বেশি যে ঘোরার জায়গা আছে তেমনটা না। তো তার মধ্যে যেগুলোই আছে তারই কিছু কয়েকটা ঘুরিয়ে ফিরিয়ে ঘোরা হয়। তো আজকে যেখানে যাচ্ছি ওখানে আগে একবার যাবো বলে ভেবেছিলাম, কিন্তু যাওয়া হয়নি। তাই আজকে যখন একটু সময় আছে, তারপর বৃষ্টি হয়ে গিয়ে ওয়েদারটা পরিষ্কারও হয়ে গিয়েছে, তো ভাবলাম যাওয়া যাক। আর রাস্তাটা চারিদিকে এত সুন্দর, এত পরিষ্কার হয়ে রয়েছে যে ভিডিও না করে আর থাকতে পারলাম না। রাস্তার কিছু কিছু সাইডে বা কোনো ক্রসিং এরিয়াগুলো এত সুন্দরভাবে গাছপালা দিয়ে বা অন্য কিছু দিয়ে ডেকোরেট করা থাকে, মনে হয় যেন ফটো তোলার। আর এদিকটা অতিরিক্ত ভিড় হয়ে গেছে, আসলে বিকেলবেলা আবার সানডে, তো এই টাইমটা একটু ভিড়ভাট্টা হতেই থাকে। তো যাকে আমরা মন্দিরটা পেরিয়ে এসে পৌঁছে গেছি। আর এসে তো একটু অবাকই হলাম, কারণ পার্কটা যেমন দেখেছিলাম গুগলে তার কিছুই না, চারদিকটা একদম বন্ধ। আর যেটা বুঝলাম, বোধহয় এটা বাচ্চাদের খেলাধুলোর জন্য আর হাঁটাচলা মানে ওয়াকিংয়ের জন্যই হয়তো রয়েছে, কারণ মেনটেন্যান্স একদমই নেই। ওই যে ওখানে ফাউন্টেনের প্লেস, কিন্তু কিছু চলে না, আর জলটা বদ্ধ হয়ে তলাতে শ্যাওলার আস্তরণ পড়ে গিয়েছে। যেহেতু অঙ্গরাজ কর্ণ এই এলাকার বাসিন্দা ছিলেন, মানে মহাভারতের সময়, তো ওনার নাম অনুযায়ী এই জায়গার নাম হয়েছিল কার্নাল। আর এখন আপাতত এই পার্কটার নামও ওনার নাম অনুসারে করণতাল পার্ক। এই যে ভেতরে ঝিলের মতো করা, যার ভেতরে এত ফাউন্টেন রয়েছে আর মাঝে স্ট্যাচুটাও রাখা, তো এটা অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে তৈরি। কিন্তু এতটা জায়গা জুড়ে তৈরি, হয়তো আগে এটা ফাউন্টেন চলতো বা আরও সুন্দর লাগতো ফাউন্টেনটা চললে, যদিও বা বর্তমান এখন এগুলো কিছুই চলছে না, বন্ধ। সূর্য গেছে অস্ত, আর সন্ধেটা হেলো হাই করে চালু হয়ে গিয়েছে, প্রায় অন্ধকার হয়ে আসছে। তো এই পার্কের নামকরণের পুরনো ইতিহাস কীভাবে এক ছটকায় তুলে ধরলো সবার সামনে। তো যাকে আমাদের পার্ক ঘোরা হয়ে গিয়েছে, এবারে ফেরত যাই। আর ওই যে আসার পথে যে মন্দিরটা দেখে এসেছিলাম, ওই মন্দিরটাতেই ঢুকলাম। আমরা যতক্ষণে মন্দিরে গেলাম, সন্ধ্যের পুজো বা আরতি ততক্ষণে হয়ে গিয়েছিল। তাই ভেতরে কিছুক্ষণ বসলাম আর আশপাশটা একটু ঘুরছিলাম, আর ইনি চারিদিক থেকে ভিডিও করে যাচ্ছে। প্রথমে দূর থেকে আমি তো ভেবেছি এখানে বোধহয় আসল কলা গাছ লাগানো আছে, যেমন সাউথের দিকে মন্দির টন্দিরগুলোতে থাকে। তো প্রথমে সেটাই ভেবেছি, কিন্তু তারপর সামনে এসে দেখলাম যে না। কিন্তু মন্দিরটা তখন বোধহয় কোনো পুজোর কারণে খুব সুন্দর সাজানো গোছানো ছিল, এত সুন্দর লাগছিল, আর ভেতর থেকে আসতেই ইচ্ছে ছিল না। তো পার্ক আর মন্দির ঘোরাঘুরি শেষে এবার এসছি একটু পেট পুজোর জন্য। অনেকদিন ধোসা খাওয়া হয়েছিল না, তাই আজকে ইচ্ছে হলো, আর একটা সামনাসামনি ভালো রেস্টুরেন্টে পেলাম, তাই চলে আসলাম। আর মোমো থাকলে সেটা ছেড়ে যাওয়া তো ঠাকুরেও পাপ দেয়, তাই আমি আর কি মোমোর লোভটা সামলাতে পারলাম না, অর্ডার দিয়ে দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত আর কি সবটা খেয়ে উঠতে পারছিলাম না, আর এই অবস্থা আমার।
এই এক মারাত্মক সমস্যায় ভুগি আমি। 1 প্লেট মোমো তাও পুরোটা পেটে ধরাতে পারি না। তো লাস্ট পর্যন্ত তো আর 2-3টে পিস আমি খেতেই পারছিলাম না। আর ধোসাটা এত বড় ছিল যে সে সেটা খেয়ে তার পেটেও আর এক বিন্দু জায়গা নেই। নইলে অন্যান্য দিন আমাকে আর কি শেষের দিকে একটু সাহায্য করে, বেচারা আজকে আর সেও সাহায্য করতে পারলো না। যাকে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি ফেরত আসলাম। আর ওই দিনেই ছিল আমাদের অ্যানিভার্সারি। আর আন্টি এই কেকটা নিয়ে এসে আমাদের দারুণ সারপ্রাইজ দিল। আসলে আমাদের ওদিনে সেলিব্রেট করার কোনো প্ল্যান ছিল না, মানে যেটা প্ল্যান ছিল সেটা আসলে শেষ পর্যন্ত রাখা গেল না। তো যাকে এবারে কেকটা কাটাকাটি করা যাক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।